আপনারা যারা বিজনেস শুরু করতে চান বা করতে চাচ্ছেন বা করবেন বলে মনে করেছেন, অথবা অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন, এখন ভাবছেন যে আসলে আমি কি করলাম, আমি তো এই বিজনেস সম্বন্ধে কোনো ধারণা নেই, আমার কোনো আইডিয়া নেই, তাহলে এখন আপনারা কি করতে পারেন? Welcome to E Academy Educational Platform by Hossein. আসসালামু আলাইকুম। এক্সপ্লোর বিয়ন্ড দ্য ওয়াল পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যারা এখন ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা যারা ভাবছেন যে আমরা স্বল্প পুঁজিতে কীভাবে একটি ব্যবসা শুরু করব, তাদের জন্য আসলে আমার এই পরামর্শমূলক ভিডিওটি, যে আপনি আপনার স্বল্প পুঁজি দিয়ে কীভাবে একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন, অথবা কোন কোন প্ল্যানিংয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনার ব্যবসাটি সফল হওয়ার সুযোগ থাকবে বা সম্ভাবনা থাকবে। আসলে আমরা সবাই বিজনেস করতে চাই, আমরা সবার মধ্যেই বিজনেসের একটা মন মানসিকতা কাজ করে, কিন্তু সবাই বিজনেস করতে চাইলেও বা সবাই বিজনেস স্টার্ট করলেও আপনি আপনার আশেপাশে তাকিয়েই দেখবেন যে কিছু কিছু মানুষের বিজনেস হয়তো অল্প দিন করার পরে সে আর বিজনেসটা করতে পারছে না, অথবা সে বিজনেসটা লস করছে, সে বিজনেসটা যতটা প্রফিট হবে ভাবছিল সেটা হয়তো তো তার হচ্ছে না। তো আমি হয়তো 3টা ধারাবাহিক ভিডিও করব যে আপনি কি করলে বা কিভাবে কোন প্ল্যানিংয়ে যদি আপনি এগোতে চান বা এগোন, আপনার বিজনেসে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, অথবা আপনার বিজনেসটা শুরু করার আগেই আপনি বুঝতে পারবেন যে এই বিজনেসটা শুরু করলে আপনি কি লসে চলে যাবেন বা লাভ করবেন, লাভ করলে কতটুকু লাভ হতে পারে। এই যে প্ল্যানটা, এটা শুধুমাত্র যে আমি আপনাদের আমার ধারণা থেকে বলছি তা না, আমি নিজেও বিজনেসের সাথে ইনভলভের পাশাপাশি আমি প্রায় 15 বছর যাবৎ বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছি। আমার নিজেরও ছোটোখাটো একটা বিজনেস আছে। আমি আমার এই ওভারঅল 15 বছরের এক্সপিরিয়েন্স এবং এই বিজনেস এক্সপিরিয়েন্স থেকেই আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, যাতে করে এখন যারা যুবক বা এখন যারা ইয়াং আছেন, অনেকে চাচ্ছেন যে আমরা কোনো চাকরি না করে একটা বিজনেসের সাথে ইনভলভ হব, অথবা আপনি চাকরিতে আছেন কিন্তু ভাবছেন যে না, আমি চাকরিটা আর বেশি দিন না করতে চাচ্ছি না, আমি হয়তো একটা বিজনেস শুরু করব। তো আমার এই ভিডিও 3টি পর্বে আমি করব। এই 3টি পর্বই আপনাদের জন্য মূলত, যে যারা ক্ষুদ্র আকারে বা ছোট পরিসরে এখন বিজনেস শুরু করতে চাচ্ছেন, অথবা যারা বড় আকারে কোনো বিজনেস করতে চান, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে বিজনেস শুরু করতে গেলে। আমি আমার এই চাকরি জীবনে এমন অনেক জায়গা দেখেছি, অনেক ম্যানেজমেন্ট টিমে অনেককে দেখেছি যারা অনেক টাকা ইনভেস্ট করেছে, অনেক কিছু করেছে, মানে তাদের টাকার দিক থেকে তাদের কোনো সমস্যা ছিল না, ছিল তাদের প্ল্যানিংয়ের সমস্যা। তাদের মেইন সমস্যা ছিল তাদের প্ল্যানিংটাই। এখন প্ল্যানিং বলতে হচ্ছে আসলে তারা টাকা আছে, কিন্তু টাকাটা কিভাবে ইনভেস্ট করবে, ইনভেস্ট করতে হলে কোন কোন বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে তাদের ইনভেস্টটা সফল হবে, অথবা তাদের এই ইনভেস্টটা প্রফিটেবল হবে, সেই জিনিসগুলো আসলে অনেকেই জানে না। হ্যাঁ, আবার দেখবেন আমরা অনেকে, আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেককে বলতে শুনি যে আল্লাহ যাকে টাকা দিয়েছেন তাদের বিজনেস আইডিয়া দেন নাই, অথবা যাকে বিজনেস আইডিয়া দিয়েছে তাকে হয়তো টাকা দেয়নি। এই কথাটা আসলে অনেকেই আফসোস করে বলে। আমি চাচ্ছি না যে আপনারা যারা বিজনেস শুরু করেছেন বা করতে চাচ্ছেন তারা এই কথাটি বা এই আফসোস করতে হয়। আপনি যখন কোনো বিজনেস স্টার্ট করবেন, সেটা হোক ছোট অথবা বড়, কোন কোন বেসিক বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমি যেহেতু আমার এই নতুন চ্যানেলটি খুলেছি, আমি দীর্ঘ প্রায় 15 বছর হসপিটালিটি এই সেক্টরের সাথে জড়িত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেছি। আমি দেশি বিদেশি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে জব করেছি। তো একটা সময় এসে আমি ভাবলাম যে আমার যে এই অভিজ্ঞতাগুলো আছে, বা আমি যে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করার মাধ্যমে যে অল্প কিছু নলেজ বা জ্ঞান আমি অর্জন করেছি, এইগুলো আমি কেন না আমি সবার সাথে শেয়ার করি। আমি ভিডিও আকারে আমি স্টেপ বাই স্টেপ বা পার্ট বাই পার্ট আমি আমার বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও তৈরি করে আমি শেয়ার করব, এবং তো আমি আশা করব আমার ভিডিওগুলো আপনাদের কাজে আসবে, আপনাদের কর্মক্ষেত্রেও আমার এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো বিজনেস শুরু করবেন, সেটা হোক ছোট অথবা বড়, বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন বা কিভাবে শুরু করলে আপনার বিজনেসটা সফল হওয়ার সুযোগ থাকবে বা সফল হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। যেটা আমি বলছিলাম যে
আপনি যখন কোনো বিজনেস স্টার্ট করবেন অথবা কোনো বিজনেস শুরু করার চিন্তা করবেন, সেটা হোক ছোট কিংবা বড় কোনো বিজনেস, আপনাকে প্রথমেই ভাবতে হবে যে এই বিজনেসটা করার জন্য আমার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখুন, আমাদের সমাজে এমন অনেক লোক আছে যাদের অনেক টাকা পয়সা হয়তো আছে এবং তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করছে, অথবা অনেক সময় তারা বলে যে আমরা হয়তো ভুল জায়গায় ইনভেস্ট করেছি, আমাদের এখানে ইনভেস্ট করা ঠিক হয়নি। আসলে ইনভেস্ট করা ঠিক হয়নি কথাটার সাথে আমি একমত না, যে ইনভেস্ট করতে হবে, বাট আপনাকে আগে ভাবতে হবে যে কোন জায়গায় ইনভেস্ট করলে বা কোন প্ল্যানিংয়ে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টটা বিফলে যাবে না বা আপনার ইনভেস্টটা সাকসেসফুল হবে। আপনি ইনভেস্ট করার আগে আপনাকে যে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, আপনি হোক ছোট বিজনেস অথবা বড় বিজনেস, আপনি যদি এই বিষয়গুলো মাথায় রেখে আপনার টাকাটা ইনভেস্ট করেন অথবা আপনি আপনার প্ল্যানিংয়ে রাখেন এই বিষয়গুলো, তাহলে হয়তো আপনার বিজনেসটা সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। বিজনেস করে তো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এখানে আপনি যদি ঠিকভাবে প্ল্যানিং করেন, প্রপার লোকেশন, প্রপার একটা প্ল্যানিং থাকে, তাহলে কোনো বিজনেসে লস হবে বলে আমি ব্যক্তিগতভাবে এটা আমি মনে করি না। আমার ভিডিওটা শুরু করার আগে আমি যদি আপনাকে ছোট্ট একটা গল্প বলি, যেটা হচ্ছে আমি আসলে বেশ কিছু প্রপার্টিতে, বেশ কিছু প্রতিষ্ঠানে জব করেছি, যেহেতু সেই জব থেকে কিছু এক্সপিরিয়েন্স আমার হয়েছে। আমি এমনও অনেক লোককে পেয়েছি বা এমনও অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা আমার ম্যানেজমেন্ট টিমে ছিল অথবা যারা আমার সেই প্রতিষ্ঠানের ওনার ছিল। কিছু প্রতিষ্ঠান থাকে না যেখানে একজন মালিক না বেশ কয়েকজন মালিক নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে। তা আমি আমার চাকরির জীবনে বা আমার কর্মস্থলে এমন অনেক প্রতিষ্ঠান পেয়েছি যেখানে মালিক একের অধিক, সেটা হতে পারে 5 জন প্লাস। এর মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে একজন কি 2 জন উদ্যোক্তা ছিল, পরবর্তীতে বাকি 3 জন 4 জন 5 জনকে তারা অ্যাড করেছে। কিন্তু সবচেয়ে অবাক করার যে বিষয়টা হচ্ছে যে তারা যে বিজনেসটা এসছে, যে বিজনেসটার সাথে তারা ইনভলভ হয়েছে বা ইনভেস্ট করেছে, সেই বিজনেস সম্পর্কে তাদের ধারণা একদম 0% ছিল, একদম জিরো। কোনো রকম কোনো আইডিয়া তাদের ছিল না, এবং না থাকার কারণে যেটা হয়েছে, পরবর্তীতে তারা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করেছে। হয়তো অনেক সময় সেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছে অথবা প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের ঝামেলায় তারা জড়িয়ে পড়েছে, বিশেষ করে ম্যানেজমেন্ট টিমরা বা যারা মালিক ছিল সে মালিকরা অনেক ঝামেলায় জড়িয়ে পড়েছিল। আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন যে 6 M's অফ ম্যানেজমেন্ট নামে একটা শব্দ আছে বা একটা সেন্টেন্স আছে, নাম হচ্ছে 6 M's অফ ম্যানেজমেন্ট। আসলে এই 6 M's অফ ম্যানেজমেন্টটা কি, আর এটা জানলেই কি আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন? আসলে এর মধ্যে আসলে কি কি আছে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে প্রায়োরিটি দিতে হবে এবং কোন কোন বিষয়গুলো প্রায়োরিটি দিয়ে কিভাবে কাজ করলে আপনারা বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারবেন। এর মধ্যে প্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? আমি যদি সোজা কথায় বলি যে আপনি যদি শুরু করতে চান, ধরেন আমি একদম শর্ট, যেহেতু আমার এই ভিডিওগুলো তৈরি হবে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য, আমি ধরে নিলাম যে আপনি একটি জুসের দোকান বা জুসের রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে যে আপনি যখন জুস দিবেন, জুসের দোকান বা আপনি যে কোনো প্রতিষ্ঠানই দেন না কেন, যে কোনো ইন্ডাস্ট্রি আপনি চালু করেন না কেন, অথবা আপনি যে কোনো ব্যবসায় শুরু করেন না কেন, সেটা হোক ছোট কিংবা বড়, আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে 6 M's অফ ম্যানেজমেন্ট। এই 6টা বিষয় মাথায় রেখেই কিন্তু আপনাকে বিজনেসের প্রথম পাটা ফেলতে হবে। তো 6 M's অফ ম্যানেজমেন্ট বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, তো চলুন দেখা যাক। প্রথমেই আছে হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল বলতে আপনি যদি ধরেন যেটা আমি বললাম যে আপনি জুসের একটা দোকান দিবেন, তাহলে আপনার জুসের দোকান দিতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত আপনি জুস যেহেতু বানাবেন, তাহলে জুস বানাতে আপনার কি কি জিনিসগুলো লাগবে। যদি হয় সেটা আপনার যেমন পাইনাপেল হতে পারে, তারপরে হচ্ছে ম্যাঙ্গো হতে পারে, অরেঞ্জ হতে পারে, তাই না? তো আপনি যদি জুসের দোকানই দিতে চান বা জুসের রেস্টুরেন্টই দিতে চান, তাহলে আপনাকে এই র মেটেরিয়ালগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এই জায়গায় বা ওই লোকেশনে এই র মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তো আপনাকে এমন র মেটেরিয়াল নিয়ে কাজ করতে হবে যেটা সবসময় আপনার আশেপাশে পাওয়া যায় এবং আপনি ইজিলি সেটা কালেক্ট করতে পারেন।
আমি কি বুঝাইতে পারছি? আমি যদি আরো একটু ইজিলি বুঝাই, তাহলে সেটা হচ্ছে, ধরেন আপনি একটা আটার ফ্যাক্টরি দিবেন। আটা বলতে যে আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই। তাহলে আটার ফ্যাক্টরি দিতে হলে আপনাকে মাথায় রাখতে হবে যে গম অ্যাভেলেবেল আছে কিনা আপনার আশেপাশে, আপনি সবসময় এটা পাবেন কিনা। তাহলে আপনার জন্য ওটা যেন ইজি হয়, আপনার কালেক্ট করতে যেন সুযোগ হয়। অথবা আপনি ধরে নেন যে আপনার এখানে নেই, এখন আপনি তো এটা সময় হবে না যে আপনি ওটা আবার খুঁজতে যাবেন, আপনার এখানে নেই, আপনি এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে খুঁজে বেড়াবেন। তাহলে আপনাকে ওই সোর্সগুলো আগে ইনশিওর করতে হবে যে আপনি যে বিজনেসটা শুরু করবেন সেই বিজনেসটার যে র ম্যাটেরিয়াল সেটা যেন অ্যাভেলেবেল থাকে সবসময়। আপনার এলাকাতে যদি অ্যাভেলেবেল নাও থাকে, আপনি যেন কম কস্টিংয়ে এবং কম খরচের মধ্যে সেটা সহজেই কালেক্ট করতে পারেন। আমি আশা করছি ব্যাপারটা আপনারা এখন বুঝতে পারছেন। তাহলে আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই। দ্বিতীয় পয়েন্টে কি আছে? মেশিন। আমি ধরে নিলাম যে আপনি গম অথবা আপনি অরেঞ্জ আপনি এনশিওর করলেন যে এটা আপনি সবসময় স্বল্প খরচে এবং কম কস্টিংয়ে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন, বা আপনার সেই সোর্স আছে অ্যাভেলেবেল। তাহলে আপনি সেটা থেকে যখন জুসটা করবেন, আপনি যদি অরেঞ্জ থেকে জুস করতে চান তাহলে আপনাকে একটা জুসার মেশিন লাগবে। অথবা আপনি যদি গম করতে চান, গম থেকে যদি আপনি আটা করতে চান, তাহলে আপনার মেশিনটা আপনাকে কালেক্ট করতে হবে, এবং সেটা অবশ্যই আপনাকে বেস্ট কোয়ালিটি দেখে কালেক্ট করতে হবে। আপনার বিজনেস যদি শুরু হয়, আপনি যদি একটা জুসের দোকান দিতে চান, ছোটোখাটো, আমি ধরে নিলাম ছোটো করে একটা বক্স দোকান দিবেন, আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে জুসের মেশিনটা বা জুসারটা যেটা কিনবো সেটা যেন আমার লং লাস্টিং করে। এমন না যে আমার পুঁজি কম, আমি হচ্ছে আমার এই মুহূর্তে আমার কাছে 1500 টাকা আছে, আমি যা আপাতত 1500 টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করি, বা আমি হচ্ছে এই জুসার মেশিনটা কিনে আমি শুরু করি, তারপরে দেখা যাবে পরবর্তীতে কি হয়। কিন্তু না, এটাই হচ্ছে চরম ভুল করবেন আপনি, যেহেতু আপনার কাছে পুঁজি কম। এখন আপনি যদি মনে করেন যে এই পুঁজিতেই আমি যেভাবে হোক আমি ম্যানেজ করে এটা করব, কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে যে যেহেতু আপনি লো কোয়ালিটি জুসার মেশিন কিনেছেন, ওটা যদি 7 দিন পর নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কাছে তো আর কোনো পুঁজি নেই। ইভেন আপনার বিজনেসটাও আপনি রান করতে পারলেন না। আপনি আরও অন্যান্য যে র মেটেরিয়ালগুলো কিনলেন, বা আপনি যে দোকানটা দিলেন বা দোকানটা রেডি করলেন, তখন হবে কি আপনার পুরো ইনভেস্টটা ওখানে স্টাক হয়ে যাবে। আপনি এত টাকা ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টটা ওখানে বন্ধ হয়ে যাবে, এবং আপনার বিজনেসটাই বন্ধ হয়ে যাবে, আপনার কিন্তু পুরো টাকাটাই লস হয়ে যাবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি আমার ওই ইনভেস্টটা করার জন্য, বা আমার ওই ফ্যাক্টরিটা করার জন্য, অথবা আমার এই দোকানটা দেওয়ার জন্য মিনিমাম একটা মিডিয়াম কোয়ালিটির মেশিন আমাকে কিনতে হবে। সেটা যেন খুব বেশি বাজে কোয়ালিটি না হয়ে যায়, খুব বেশি লো কোয়ালিটি না হয়ে যায়। অন্তপক্ষে আপনাকে যেন 1-1.5 বছর 2 বছর একটা সাপোর্ট দিতে পারে, সেরকম একটা মেশিন আপনাকে কালেক্ট করতে হবে। তাহলে 3 নম্বরে আমরা কি দেখব? 3 নম্বরে দেখব মেথড। মেথড বলতে আমরা কি বুঝি? মেথড বলতে আমি যদি সোজা কথায় আপনাকে বলি যে আপনি র মেটেরিয়াল কিনলেন, আপনি র মেটেরিয়াল থেকে জুস করার জন্য অথবা গম থেকে আটা করার জন্য আপনি একটা ভালো মেশিন কিনলেন আপনার বাজেটের মধ্যে। এখন আপনি যদি ব্লেন্ডার মেশিন কিনলেন বা জুসার মেশিন কিনলেন, কিনে আপনি মেশিনটা চালাতেই পারেন না, অথবা আপনি চালাতে পারেন কিন্তু ওটার প্রপার ইউজটা আপনি জানেন না, কিভাবে করতে হবে, কতক্ষণ পর পর ওটা বন্ধ করতে হয়, কতক্ষণ পর চালু করতে হয়, কতক্ষণে ওটাকে রেস্ট দিতে হয়, অথবা কিভাবে করলে আপনার জুসটা ভালো হবে এটা আপনি জানেন না, অথবা আপনার গমটা আপনি মেশিনটা কিভাবে সেট আপ করলে আপনি আপনার গমটা আরও মিহি হবে, আপনার আটার কোয়ালিটিটা অনেক ভালো হবে, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি এই মেশিনটা আর রান করতে পারবেন না। রান করতে না পারলে কি হবে? আপনার ওই যে প্রোডাক্ট কোয়ালিটিটা ওটা নষ্ট হবে। তার মানে আপনাকে মেশিন কেনার পরে ওই মেশিনটা প্রপার ইউটিলাইজ করতে হবে, এবং প্রপার প্রসেসিং জানতে হবে, এবং প্রপার সেট আপ জানতে হবে, এবং এটা কীভাবে চালাতে হয় ওই সম্পর্কে আপনার ধারণা নিয়েই তারপরে মেশিনটা চালু করতে হবে। 4th পয়েন্টে আসে হচ্ছে মানি। দেখেন, এটা আসলে যে আপনার কাছে এই মেথডটা যদি থাকে, আপনি যদি প্রপার সবকিছু জানেন, হয়তো আপনার কাছে মানি নেই, কিন্তু এই মানিটা কিন্তু আপনি একজন বিজনেস পার্টনার নিয়ে এসে মানিটা আপনি অ্যারেঞ্জ করতে পারেন। আপনি যদি প্রথমে জানেন যে এই বিজনেসটা করতে হলে আমাকে এই র মেটেরিয়াল লাগবে, এই মেশিনগুলো কালেক্ট করতে হবে, সেই মেশিনটা কীভাবে চালাতে হয় আমি জানি, তারপরে আপনি কি করবেন? আপনি একজনের সাথে যোগাযোগ করলেন। আমি ধরে নেই যে আপনার কাছে 50,000 টাকা আছে, যেটা দিয়ে আপনি মনে করছেন
যে আমি একটা জুসের দোকান দিব সেটা আমার জন্য যথেষ্ট নয়, বাট আমি এই বিষয়গুলো সম্পর্কে জানি বা আমি রিসার্চ করে জেনেছি। তাহলে এখন কি করবেন, আপনি একজনকে কনভিন্স করতে আপনার জন্য সুবিধা হবে। আপনি কি করতে পারবেন তখন, তাকে যে বলবেন যে ভাই বা বন্ধু বা আপনার যে কোনো আত্মীয় হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে আমি এরকম একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, আমার কাছে এইটা বিজনেসটা শুরু করার জন্য এই প্ল্যানিং আছে, আমি জানি এইখান থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে, এই মেশিনটা কিনতে হবে এবং এই মেশিনটার প্রপার ইউটিলাইজিং আমি জানি, এই মেশিনটা কিভাবে চালাতে হয় আমি জানি। এখন আমার একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমার কাছে আছে 50,000 টাকা, কিন্তু এটা করতে আমার আরো 50,000 টাকা লাগবে। এখন যেহেতু বন্ধু আমি ব্যাপারটা জানি, তুমি কি আমাকে সেই 50,000 টাকা দিয়ে আমাকে হেল্প করবে, অথবা তুমি কি আমার সাথে পার্টনারশিপে বিজনেসটা করতে চাচ্ছ কিনা? আপনার কি মনে হয়, আপনার যখন কোনো বন্ধু অনেক দিন ধরে ভাবছে যে আমি কিছু একটা করব, আমার কাছে অল্প টাকা আছে, কিন্তু এই টাকাটা দিয়ে আমি কি করতে পারি, তখন যখন আপনি তার কাছে যাবেন এবং বলবেন আপনার বিজনেস প্ল্যানটা, যে বন্ধু আমি তো এরকম একটা বিজনেস সম্পর্কে ভেবেছি, দেখো তোমার কাছেও অনেক বেশি টাকা নেই, আমার কাছেও নেই, বাট আমার কাছে একটা মেথড আছে, আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা চাইলে দুই বন্ধু মিলে বিজনেস শুরু করতে পারি, তখন আপনার কি মনে হয় সে রাজি হবে না? অবশ্যই হবে, যদি আপনি তাকে প্রপারলি বুঝাইতে পারেন, কনভিন্স করতে পারেন। কনভিন্স কি, কনভিন্স করতে হলে আপনাকে আগে নিজেকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ এই বিজনেসটা যে আমি শুরু করব, হোক আমি একা অথবা আমি অন্য একজন পার্টনারকে নিয়ে শুরু করব, আমি নিজে জানি তো প্রপারলি বিজনেসটা কিভাবে করতে হয়। যখন আপনি নিজে কনভিন্সড হবেন তখন কিন্তু আপনি আরেকজনকে কনভিন্স করতে পারবেন। তো আসুন তারপরেটা জেনে নেই। তারপরে হচ্ছে ম্যান। আপনার কাছে ম্যাটেরিয়াল আছে, মেশিন আছে, মেথড আছে, মানিও আছে, আপনার বন্ধু এগ্রি করেছে আপনার সাথে যে হ্যাঁ আমি তোমার সাথে বিজনেসটা করব, কিন্তু যেটা হলো যে আপনার সবকিছু হওয়ার পরে, দেখুন কোনো বিজনেসই কিন্তু একা করাটা তো সহজ না। আপনাকে বিজনেসটা যদি খুব তাড়াতাড়ি রান করতে চান বা খুব ভালো অল্প সময়ের মধ্যে আপনি সাকসেসফুল হতে চান, আপনাকে কিন্তু কিছু ম্যান বা আপনাদের কিছু জনবল নিয়োগ করতে হবে। সেটা হতে পারে যে আপনি নিজেও চিন্তা করলেন যে আমি বিজনেস শুরু করব, আমি নিজে সেখানে শ্রম দিব, আবার আপনার যে বন্ধু আপনার সাথে পার্টনারশিপে বিজনেসটা শুরু করতে চাচ্ছে সেও বললো না ঠিক আছে আমাদের এই বিজনেসটা করতে আপাতত 3 জন লোক লাগবে, ঠিক আছে আমি নিজে এখানে শ্রম দিব, তুমিও দিও, আমরা এর পাশাপাশি আরেকজন লোক নিব। দেখুন এটা বিজনেসটা কতজন জনশক্তি বা জনবল লাগবে এটা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের বিজনেস শুরু করতে চাচ্ছেন। আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি আপনাদের, সেটা হচ্ছে আমি আপনাদের ছোট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। সেটা হচ্ছে কি, একটা জুসের দোকান অথবা একটা আটার ফ্যাক্টরি আপনি দিচ্ছেন, কিন্তু এই বিজনেস হতে পারে আপনি একটা রিসোর্ট দিবেন, আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, আপনি একটা ক্লাব করবেন, অথবা আপনি একটা পার্ক করবেন, অথবা এনিথিং, আপনি যে কোনো বিজনেস করতে পারেন, কিন্তু মেথড কিন্তু এইগুলো আপনাকে মাথায় রাখতেই হবে। আপনি একটা রিসোর্ট যখন দিবেন তখন তো আপনি চাইলেই 2 জন 3 জন লোক দিয়ে রিসোর্টটা রান করতে পারবেন না। আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন একটা রিসোর্ট দিব, রিসোর্টে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, হাউসকিপিং ডিপার্টমেন্ট থাকবে, রিক্রিয়েশন থাকবে, ফ্রন্ট অফিস থাকবে, হ্যাঁ সিকিউরিটি ডিপার্টমেন্ট থাকবে, সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্ট থাকবে, এফএমবি ডিপার্টমেন্ট থাকবে। এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো আপনাকে জনবল নিয়োগ দিতে হবে। আপনি তো চাইলেই একজনকে দিয়েই সব ডিপার্টমেন্টে কাজ করাতে পারবেন না, আর একজন কখনোই সব বিষয়ে জ্ঞান কোনো মানুষেরই থাকে না। তো সুতরাং কোনো বিজনেস করতে হলে আপনাকে আগে ভাবতে হবে ম্যানিং প্ল্যানটা কি, ওই ম্যানিং প্ল্যানটা আপনাকে করতে হবে, ওই ম্যানিং প্ল্যান অনুযায়ী আপনাকে আগাতে হবে। তাহলে আমরা এখন চলে যাই 6 নম্বরে। 6 নম্বরে কি আমরা কি করলাম, আমরা হচ্ছে র মেটেরিয়াল সম্পর্কে ধারণা নিলাম যে আমাকে এই র মেটেরিয়ালগুলো কালেক্ট করতে হবে, অথবা এগুলো অ্যাভেলেবেল আছে কিনা, এগুলোর সোর্স কি সেগুলো আমাদের জোগাড় জানতে হবে বা নলেজ থাকতে হবে। তারপরে কি র মেটেরিয়াল পরে মেশিনের সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, মেশিনে কীভাবে চালাতে হয় সেই মেথড আমাদের জানতে হবে। তারপরে আমাদের মানি অ্যারেঞ্জ করতে হবে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে মার্কেট। দেখুন আপনি জুসের একটা, আমি ধরে নিলাম আপনি প্রথম 5টা স্টেপ কমপ্লিট করলেন, আপনার সব কিছু ওকে,
আপনার র মেটেরিয়াল আছে, আপনার মেশিন আছে, আপনার মেথড আছে, আপনার মানি আছে, এবং আপনার কি আছে, ম্যানও আছে, মানে জনবলও আছে, কিন্তু আপনার মার্কেটটা ভালো না। মার্কেট বলতে আপনি কি বোঝাচ্ছি, কারণ আপনি একটা জুসের দোকান দিলেন, কিন্তু এমন একটা লোকেশনে দিলেন, এমন একটা জায়গায় দিলেন যেখানে মানুষ আসে না, অথবা যেখানে মানুষ আসাটা তাদের জন্য কষ্টকর। তাহলে আপনার মার্কেট সিলেকশন যদি ঠিক না থাকে, আপনি যদি মার্কেট সিলেক্টটা না ঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা সফল হবে না। অথবা যদিও আপনি ওখানে সফল হতে চান, তাহলে আপনাকে কিন্তু অনেক বেশি সময় দিতে হবে ওখানে। কিন্তু যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা এবং নতুন অস্বল্প পুঁজিতে আপনি বিজনেসটা শুরু করতেন, আপনাকে কিন্তু 2-3 বছর সময় দেওয়ার ওই সময়টা আপনার হাতে নেই। তাহলে আপনাকে কি করতে হবে, মার্কেট সিলেকশনটা সুন্দরভাবে করতে হবে। মানে আপনি এমন একটা জায়গায় দিতে হবে যেখানে সেই জুস খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে বেশি থাকে, বা আপনার বিজনেসটা আরো বেশি ভালো হওয়ার সুযোগ থাকে। আপনাকে একটা সুন্দর মার্কেটিং প্ল্যান তৈরি করতে হবে। আর এই 6টা জিনিস যদি আপনি খুব সুন্দরভাবে করতে পারেন, তাহলে আপনি আপনার বিজনেসে সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আমি তো আপনাকে শর্টলি বললাম যে 6 M's অফ ম্যানেজমেন্ট। দেখুন, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমার আলাদা আলাদা ট্রেনিং আছে এবং আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে। আমি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট নিয়ে, তাদের বিস্তারিত আমি আলোচনা করব, যে ম্যাটেরিয়ালগুলো কিভাবে কালেক্ট করবেন, কোন বিজনেস করতে গেলে কোন কোন ম্যাটেরিয়াল আপনাকে দরকার হতে পারে, এবং সেই ম্যাটেরিয়ালগুলো আপনি কোন কোন সোর্স থেকে কালেক্ট করবেন। আমার পরবর্তী ভিডিওগুলো হবে যে এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বিস্তারিত। ওই যে আমি আপনাকে বললাম যে একটা প্রপার মার্কেটিং প্ল্যানটা করতে হবে। দেখুন, অনেক কোম্পানি এই মার্কেটিং প্ল্যান না থাকার কারণে, শুধু মার্কেটিং প্ল্যান না, একটা পারফেক্ট প্রপার ভ্যালুয়েবল মার্কেটিং প্ল্যান না থাকার কারণে কিন্তু অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কোম্পানি তাদের আশানুরূপ বিজনেস করতে পারছে না। তাই একটা প্রপার মার্কেটিং প্ল্যান একটা বিজনেস এস্টাবলিশ করার জন্য এবং বিজনেসটাকে রান করার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রপার মার্কেটিং প্ল্যানটা আপনি কিভাবে তৈরি করবেন, মার্কেটিং প্ল্যান তৈরি করতে হলে কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন।